হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভিডিওটি গত ঈদের 2 দিন আগের করা ভিডিও। তো আজকে তো যাচ্ছিলাম ঢাকা থেকে জামালপুরের পথে রওনা হচ্ছিলাম ঈদের 2 দিন আগে। তো ছিলাম উত্তর আজমপুর। তো বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা লোকজন বের হয়নি। তো বিকেল টাইমে ধীরে স্থিরে লোকজন বাড়ির দিকে রওনা হওয়ার জন্য রাস্তাঘাটে বের হচ্ছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডে পিকআপে, এখানেও অনেক লোক যাচ্ছে। ময়মনসিংহ ভাড়া সম্ভবত 300 টাকা করে। তো আমি অনেকক্ষণ রাজীব বাসের অপেক্ষায় থাকার পরও রাজীব বাস আসছে না। তো আমি একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। তো পাশে দেখি এখানে আজমপুরের পাশেই অনেক পুরাতন জুতার নতুন জুতা এগুলো ফুটপাতে বসে। তো এখানে অনেক পুরান জুতা কালি করে আবার এগুলোকে নতুন হিসেবে বিক্রি করে। তো পাশে রয়েছে জুতা পালিশ করার একটি দোকান। তো আমার জুতাটা পালিশ করে নিলাম। তারপর দেখি রাজীব বাসের অপেক্ষায়, কিন্তু রাজীব বাস আসছে না অনেকক্ষণ ধরে। তো এর মধ্যে আমি একটু আজমপুর ফ্লাইওভারের উপরে উঠে একটু হালকা এখানে ক্যাপচার করে নিলাম। তো দেখছি যে রাজীব বাস আসছে কিনা। তো এখানে লোকজন ওরকম বেশি একটা এখনও আসে নাই। তো তারপরে তাই এবার আমি একটু এই যে এটা হচ্ছে আজমপুরের যে মহাখালী থেকে সব গাড়ি এই রোডেই চলে। এটা হচ্ছে ময়মনসিংহ হাইওয়ে রুট, ময়মনসিংহগামী ঢাকা হাইওয়ে রুট। তো এখানে অনেক যাত্রী বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা যাত্রী এখনও বের হচ্ছে না, যেহেতু এখন হচ্ছে সময় 2টা 2:30। তো অনেকক্ষণ অপেক্ষার পরেও রাজীব বাসের দেখা পাচ্ছে না। তো তাই এখানে আমি একটু ফ্লাইওভারের উপরে উঠে একটু একটা ক্যামেরা বন্দি করে নিলাম। তো যাই হোক, আবার নিচে নামলাম রাজীব বাসের অপেক্ষায়। তো রাজীব বাস আসতে অনেক দেরি করতেছে, বুঝতে পারতেছে না বাস এত কম কেন আজকে। তো আমি চলে আসছি বিএনএস সেন্টারের এদিকে হাঁটতে হাঁটতে একটু। তো এটা হচ্ছে বিএনএস থেকে শুরু আর কি ফ্লাইওভারটা। তো বিএনএসের যে পাশে বিএনএস সেন্টার। তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কিন্তু বাস পাচ্ছি না। তো কিছু ময়মনসিংহের বাসও রয়েছে। তো এখানেও বাস ভাড়া চাচ্ছে অনেক। আমি চাচ্ছি না ভেঙে যেতে। ঈদের টাইম আসলে ভেঙে যেতে অনেকটা সমস্যা হয় আর কি। তো এখানে কিছু বাস আসতেছে। তো এই বাসগুলো আসলে বেশি অতিরিক্ত। এমনিতেই ময়মনসিংহ 200 টাকা করে ভাড়া হলেই পা ধরা পর্যন্ত বা খোসামত করে অনেক করে নিয়ে যায়। অথচ এখন 500 করে বললেও 600 করে বললেও ময়মনসিংহ তাদের তেল মাখাতে হয় আর কি। তো 300-400 করে কোনোভাবেই ময়মনসিংহ যাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে চলে আসছে রাজীব বাস। তো রাজীব বাসে একটু ওঠার চেষ্টা করলাম, কিন্তু না, রাজীব বাসে কোনো সিট নাই।
দাঁড়িয়ে থেকে 500 টাকা করে চায়, সেই জন্য উঠলাম না আর কি। তো এখন চিন্তা করলাম যে এভাবে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু এয়ারপোর্টের দিকে যাওয়ার চিন্তা করলাম যে এয়ারপোর্টে যদি এয়ারপোর্ট স্টেশনে যদি যেতে পারি তাহলে ট্রেন দিয়ে চলে যাওয়ার চিন্তা করলাম, কিন্তু না, এয়ারপোর্ট স্টেশনে গিয়ে দেখি আরও অনেক ভিড়, কিন্তু ওখানে ওইভাবে যাওয়া সম্ভব নয়। তাই আবারও পুনরায় রাজীব বাসের অপেক্ষায় থাকলাম। তো পাশাপাশি আরেকটু গ্রিন স্ট্যান্ডের উপরে উঠে একটু আপনাদের এখন একটু যে বিকেল টাইমে গাড়ি দেখা যাচ্ছে, একটু বেশি গাড়ি বের হচ্ছে। তো তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা আসলেই অনেক শীতল, দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা ভিউ। এখন পাশাপাশি অনেক গাড়িও বের হচ্ছে, এখন যাত্রীর চাপও পড়ছে। তো আমি রয়েছি বিএনএসএ ফ্লাইওভারের উপরে, কিন্তু আমি আমার রাজীব বাস খুঁজে পাচ্ছি না। তাই আমি চলে আসলাম এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট স্টেশনের অবস্থা দেখে আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু এখানে টিকিট দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে। তাই চলে এসে এয়ারপোর্টের উপর সাইডে এসে এখান দিয়ে একটু দেখি কি অবস্থা। তো এয়ারপোর্ট ফ্লাইওভারের উপরে উঠে একটু এখানে একটু ভিউ দেখছি। তো এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে বিমানবন্দর, এয়ারপোর্ট, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, টার্মিনাল 1। তো এটা হচ্ছে ফ্লাইওভার পশ্চিম সাইডে আর কি, নিচের সাইডে অনেকটা। তো আপনারা আমার পিছনে যে বিআরটিসি বাসটি দেখতে পেলেন, তারপরে যেখানে দেখতে পাচ্ছেন গাজীপুর পরিবহন লিমিটেড, তারপর আরেকটি বাস আসছে, সেটা হচ্ছে যে প্রজাপতি পরিবহন লিমিটেড। এই বাসগুলো সার্ভিস দিচ্ছে ময়মনসিংহ পর্যন্ত। তারপরে যে অনেকে ট্রাকে করে যাচ্ছে। তো যে লোকাল বাসগুলো, এগুলো দিয়ে গেলে হয়তো আপনার 500 টাকার ভাড়া, ওই জায়গায় 300 টাকা দিয়ে যাওয়া যায় আর কি। তো এই লোকাল বাসগুলোর উপর ভরসা করা যায় না, কারণ অনেক সময় মাঝপথে যায় তারা তালবাহানা করতে পারে, তেমনকি এর পূর্বেও করেছে। তো তাই এই বাসগুলোর উপর ভরসা রাখা যায় না। তো আমি আমার জামালপুরগামী রাজীব বাস না পেয়ে অন্য একটি বাসে উঠে পড়লাম। বাসটির নাম হচ্ছে হক, আসাম আলিফ এন্টারপ্রাইজ। বাসটি টাঙ্গাইল হয়ে মধুপুর ধনবাড়ি হয়ে জামালপুর বক্সিগঞ্জে যাবে আর কি বাসটি। তো এই বাসটিতে উঠে পড়লাম আর কি, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আমি বের হয়েছি প্রায় দুপুর 2টার দিকে। তো এতক্ষণ অপেক্ষার পরে অনেক দেরি হওয়ায় উঠে পড়লাম আর কি, রাজীব বাসের অপেক্ষায় আর থাকলাম না। তো বাসটিতে ওঠার পরে আসলে অনেক যানজট, 5 মিনিট আগালে প্রায় 15-20 মিনিটই জ্যাম লেগে থাকে, একটু একটু করে আগা। তো এইভাবে আসলে খুবই মানে বিরক্তিকর এভাবে ওয়েট করা, বিরক্তিকর আসলে সবার জন্যই খুবই বিরক্তিকর। তো আমরা
ভালুকার মাঝখান দিয়ে একটি রাস্তা দিয়ে ঘাটাইলের মাঝখান দিয়ে চলে আসলাম মধুপুর। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন গাড়ি হক আলিফ এন্টারপ্রাইজের ঢাকা বক্সিগঞ্জ জামালপুরের গাড়িটি। তো আমরা এখানে বাস একটু বিরতি দিয়েছে আমাদের প্রায় 15-20 মিনিটের মতো। আমরা সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার বাসে চলে আসলাম জামালপুর। তো জামালপুরে এসে নেমে আমি আমার ছোটো ভাইয়ের এখানে আসলাম। আসার পরে সামনে দেখি ফ্লাইওভারের ব্রিজটি, জামালপুরের একটি ফ্লাইওভার ব্রিজটি রাতের বেলা দেখতে ভালোই লাগছিল, তাই ছোটো ভাইকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। তো আসলেই অনেক রাত হয়ে গেছে, যাই বেশিক্ষণ হাঁটাহাঁটি করলাম না, কারণ এখন প্রায় রাতের 4টা বাজে আসলো। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তাই ছোটো ভাইয়ের বাসা থেকে একটু ছোটো ভাই ছাতাটাও নিয়ে আসছে। তো দেখলাম আর কি, রাতের বেলা খুবই ভালো লাগতেছে, নিরিবিলি একা আছি। তো ছোটো ভাইকে সাথে নিয়ে একটু ছবিও তুলে দিলাম। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সকালেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।